নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিস্কুটের রেসিপি নিয়ে। আপনারা প্রত্যেকদিন সকালে চা খান বিস্কুট দিয়ে, আর সেই বিস্কুট নিশ্চয়ই বাজারের কেনা। আপনারা চাইলে কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম খাস্তা মুচমুচে বিস্কুট বানিয়ে নিতে পারেন সামান্য সুজি দিয়ে। আর এই বিস্কুট দোকানের কেনা বিস্কুটের চাইতেও ভীষণ টেস্টি হবে। আর একবার আপনারা বেশি পরিমাণে বানিয়ে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আশা করি বন্ধুরা, আজকের এই বিস্কুটের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যায়। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। আজকের এই বিস্কুট তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, আর সুজিটা একটু মিহি দানা রয়েছে। তবে বিস্কুট তৈরি করার জন্য যে কোনো দানার সুজি নিলেই হবে। এখন এই সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। আর দেব ওই একই বাটির মাপে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। আর দিলাম দুটো ছোট এলাচ দুটোকে আমি মুখ ফাটিয়ে দিয়েছি। এবার মিক্সিতে ঘুরিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে চিনি, সুজি আর এলাচের দানাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে চীনাবাদাম, এটা ভেজে নিয়েছি। এখন এটাকে আমি আধ ভাঙা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 2-3 সেকেন্ডের মতো ঘুরিয়ে বাদামটাকে এইভাবে ভেঙে নিয়েছি। এখন এই ভেঙে নেওয়া বাদামটা একটা বাটিতে ঢেলে নেব। এবার এই সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। প্রথমে লবণটাকে সুজি আর চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এই সুজির মিশ্রণে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। আর দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে শুধুমাত্র রিফাইন্ড তেল দিতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে, তখন বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঘি আর রিফাইন্ড তেলটা। এবার আমি যে বাদামগুলো ভেঙে রেখেছিলাম এর থেকে আমি কিছু বড় দানা আলাদা করে নেব। এখন এই বাদামটা আমি এই সুজির মিশ্রণে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। বন্ধুরা, আমি গুঁড়ো করা সুজির মধ্যে 2 চামচ আটা দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এখন এই সুজির মিশ্রণটাকে মেখে নেওয়ার জন্য আমি দুধ নিয়েছি, এখানে ঠান্ডা দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে আমি শক্ত করে ডো বানিয়ে নেব। তবে একবারে বেশি দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা শক্ত করে বানিয়ে নিতে হবে। এটা মাখতে খুব অল্প পরিমাণেই দুধ লাগবে। বন্ধুরা, আমি এই মিশ্রণে বেকিং সোডা দিতে ভুলে গিয়েছিলাম, অল্প একটু বেকিং সোডা নিয়েছি। আর নিয়েছি বেকিং পাউডার, যতটা পরিমাণে বেকিং সোডা তার ডবল নিয়েছি বেকিং পাউডার। এখন বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিনি দেওয়া রয়েছে, এটাকে আর রেস্টে রাখবো না, আমি সঙ্গে সঙ্গে বিস্কুটটা বানিয়ে নেব। আমি এখানে সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাটা শুকনো অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে দিয়েছি। আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব। এইভাবে আমি খানিকটা নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে আমি গোল করে নেব। এইভাবে গোল করে নেওয়ার পর আমি একটু চাপটা করে নেব। এইভাবে চাপটা করে নিয়েছি। এবার যে আমি বাদামটা রেখে দিয়েছিলাম, এইখান থেকে 2-4টে বাদাম নিয়ে আমি একটু চাপটে দেব। শক্ত করে মাখানো রয়েছে, তাই সাইড থেকে একটু ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে একটু সেট করে নিলেই হবে। এইভাবে আমি সবকটা বিস্কুট বানিয়ে নেব। তো আবারও একটু নিয়ে নিয়েছি। এখানে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আজকে আমি বিস্কুটগুলো তেলে ভাজবো। বিস্কুটগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল।
বন্ধুরা, আজকের এই বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন বিস্কুটগুলো ভাজার জন্য দিয়ে দেব। বিস্কুটগুলো তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এক পাশটা ভালোভাবে সেট হলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তবে এই বিস্কুটগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশটা সেট হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। এই বিস্কুটগুলো কিন্তু হাই ফ্লেমে তাড়াহুড়ো করে ভাজলে হবে না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে দেবে, খাস্তাভাবে তৈরি হবে না। তাই বলছি বন্ধুরা, একটু সময় নিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন। এখানে বিস্কুটগুলোর সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বেশি লালচে করব না, আমি এগুলোকে এখন তেল থেকে উঠিয়ে নেব। এই বিস্কুটগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর গরম অবস্থায় কিন্তু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচেভাবে তৈরি হবে। এখানে আমি প্রথম ব্যাচের বিস্কুটগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, বাকি বিস্কুটগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। আর বিস্কুটগুলো দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা। এইভাবে আপনারা বিস্কুট বানিয়ে বেশ কিছু দিনের জন্য আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।